আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো কাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি সকাল থেকে ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখন বাজে 10:30। তা এই সময় আমি চলে এলাম কিছু সবজি কেটে নিয়ে রান্না করতে। তো আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাকতে ওতে তেল দিয়ে দেবো, দইখানে দেবো একটা মাছের মাথা আর একটু তেল আছে। দইটা দিয়ে আমি সব রকম সবজি দিয়ে একটু ঘন্ট করব। তো বন্ধুরা, কাল রাতে ঝড় বৃষ্টির জন্য আমার ঘরদোর খুব নোংরা হয়েছিল। তো আমি সকালে উঠে আমাকে অনেক কাজ করতে হয়েছে। তা আমার ক্যামেরা সেট করে কাজ করার মতন সময় ছিল না, কেন একা হাতে অনেক কিছুই কাজ করতে হয়েছে। তো সেই জন্য আমি সব কিছু বাগিয়ে সবজি কেটে রান্নার জন্য রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার ঘর বাড়ি দেখেছেন তো, মাটির বাড়িটায় কীরকম পানি পড়ে। তো সেগুলোকে আমাকে লেয়াতা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে, চুলোগুলো ছেড়ে গেছিলো বৃষ্টির পানিতে। তো সেইগুলোকেও সুন্দর করে বাগিয়ে নিয়ে তারপরে আমি এসেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। বন্ধুরা, রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঘর মোছাও হয়ে গেছে। তো এখন বাজে 1:30। তো এই রুমটাই আমার মেয়ে ঘুমোচ্ছে, ছেলে টিভি দেখছে। তো বারান্দাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, বৃষ্টির জন্য ঘরবাড়ির অবস্থা খুব খারাপ ছিল। তা ঘরবাড়ি ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জ দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো আমার শখের রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কিছু বাসন আছে, তা সেইগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রান্না হাঁড়িতে আছে ভাত। এই কালো কড়াইটা
খারাপ লেগে থাকলে একটু স্কিপ করে দিবেন। তাই এখানে আছে এই যে মাছ চচ্চড়ি, বড় মাছ, রুই মাছ, আর এখানে আছে মাখা মাখা করে মাছের মাথা দিয়ে সবজি। তো আজকে রান্না বন্ধুরা এইটুকু। তো অনেক কেচেছি আজকে। তো খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আজকে 2 বালতি কাপড় কেচেছিলাম, সেই জন্য অনেক কাপড় ছিল। তো কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে, সেগুলোকে আমি তুলে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি আলনায় সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিই। ওপরে থাকে আমার নাইটি, তারপরে থাকে বরের কিছু জামা কাপড়, তারপরে ছেলের থাকে, তারপরে মেয়ের থাকে, আর নিচে তো গামছা, গেঞ্জি এইসবগুলো রাখি। তো ততক্ষণ আমি সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তারপরে এদিকে বাচ্চারা পড়তে বসেছে, তো ততক্ষণ বাচ্চারা পড়েও নিই, বাচ্চাদেরকেও একবার দেখে নিই, এদিক দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই।
তো বন্ধুরা, এই চামচ রাখা স্ট্যান্ডটা আমাকে আমার ভাই করে দিয়েছে। তা আমি মায়ের বাড়ি গেছিলাম কালকে, তো এটা নিয়ে এসেছি, তাই ওটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার মেয়ের পেন খুঁজে পাচ্ছি না, তো আমার মেয়ের পেনটা খুঁজে নিচ্ছি। তো পড়তে পড়তে উঠে পড়েছে, দেখুন দু ভাই বোনে। আর এখানে জুতোর স্ট্যান্ডে জুতোগুলো ভরে নিচ্ছি, কেননা জুতোগুলো এত কাদা হয়ে গেছিলো, সেই জন্য জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে, তা সুন্দর করে গুছিয়ে ভরে দিচ্ছি। তো সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
তো ছেলেদের পড়া হয়ে গেল। তো এখন বাজে 8:30 পৌনে 9টার মতন। তো এরপর এদিক দিয়ে তরি তরকারিও গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ততক্ষণ বাসনগুলো সুন্দরভাবে র্যাকে গুছিয়ে নিই। তো আজকে আবার বৃষ্টি, কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা হালকা ঝড় উঠছে, তো টিপ টিপ করে পড়ছে। তো রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, একবারে কটা 4টে 4:30 নাগাদ বৃষ্টি ছেড়েছে। তো এরকম ডেলি ডেলি বৃষ্টি আমাকে ভালো লাগে না, কেন বৃষ্টি পড়লে আমার ঘর বাড়ি খুব নোংরা হয়। তো এই দিক দিয়ে আমি চলে এলাম এই রান্নার ঘরের এইদিকে জানালাটা লাগিয়ে দিতে। তো এই যে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, ওই দিক দিয়ে ফিরে ঝাঁপ ফেলে দিতে হয়, এই দিক দিয়ে টিনটা দিয়ে দিতে হয়। তো এই দিক দিয়ে এই যে অনেক জুতো আছে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বাইরের গেটটা দেখছি, বড় চলে এলো। তো বর কি নিয়ে এসেছে, মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছে। তো আমার মেয়ের খুব শরীর খারাপ, তো সেই জন্য। তো এই দিক দিয়ে আমার বর গাড়িটাকে ঢাকা দিয়ে দিচ্ছে, আর ওই দিক দিয়ে আমার ছেলে মেয়ে টিভি দেখছে। ওরা কার্টুন দেখতে খুব ভালোবাসে, তো সেই জন্য কার্টুন দেখছে। তো আমার বড় ভিজে চলে এসেছে। তো আমি বললাম যে বৃষ্টিটা থামলে তারপরে তুমি আসতে পারতে, ভিজে গেছো, তোমাকে তো ঠান্ডা লেগে যাবে। এদিক দিয়ে আমি গাছগুলোকে আমাকে এরকম তুলে দিতে হয়, আবার যখন বৃষ্টি থেমে যায় আমাকে আবার ওইখানে উঠিয়ে দিতে হয়। তা এরকমই আমি এই কদিন করতে থাকছি, কেননা বৃষ্টিতে আমাকে খুব বিরক্ত করছে। कोई यूजुअल है? नहीं, मैं ही हूँ। तुम बहुत प्यारे हो। चलो खड़े हो जाओ। शुक्रिया जी। कैसे की जाए? बस की जरूरत है। ये है नहीं। तुम्हारी शक्ल के अंदर तुम्हें बहुत अच्छा लगेगा। हंसी आती है। अब तुम उसके ऊपर लेट सकते हो और तुम भी इसमें गलत वो बढ़िया। थैंक्स लिजी। वाह, ये कंफर्टेबल है। प्लास्टिक बैग में थोड़ी हवा भर देते हैं तो ये फुल्लो बन जाएगा। अब इस पर তো বন্ধুরা, সন্ধ্যে থেকে একটু পানি হচ্ছে, তো সেরকম কিছু আজকে ভিডিও থেকে দিতে পারলাম না। তো আমাদের এইমাত্র বা খাওয়া দাওয়া করে এলাম, তো খুব পানি হচ্ছে, খুব ঝড়ঝড় মেঘ ডাকছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আগামীকাল। তো প্লিজ আমার ভিডিওটা যদি তাও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকেন, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।